শুভ সময়ে, শুভ মুহূর্তে, শুভ লগ্নে যে আপনারা পূজনীয় ভিক্ষুদ্বয়কে পিণ্ডদান করছেন, স্বয়ং দান করছেন, পঞ্চশীল গ্রহণ করেছেন, সূত্র শ্রবণ করেছেন। তো এখন আপনারা পানি ঢেলে পুণ্য দান করবেন, তার আগে একটু এই দানের অনুমোদন। তো আজকে আপনাদের এই পুণ্য আয়োজনে উপস্থিত পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মরক্ষিত মাহাতেরও আমার পরম কল্যাণ মিত্র শ্রদ্ধেয় বান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। বিশেষ করে আমাদের যে পটিয়া উপজেলার বেলখাইন কর্তলা গ্রামের প্রয়াত ধর্মপ্রাণ উপাসক সাধন বড়ুয়া এবং উপাসীদের পুণ্যস্মৃতি স্মরণে, পাশাপাশি আমাদের উকিয়া কোটবাজার সপ্তগ্রাম বলি ওইটাকে আমরা, যেহেতু ওখানে সপ্ত বাড়ি দিয়েই কোটবাজারটা এই গ্রামটা শুরু হয়েছিল। তো সেই এলাকার প্রতিনিদশা ধর্মপ্রাণ উপাসক প্রিয়দর্শী বড়ুয়া এবং প্রয়াত উপাসিকা কিরমবালা বড়ুয়া সহ যারা পরলোকগত হয়েছেন সকল জ্ঞাতিগণের পুণ্যস্মৃতি স্মরণে আজকে উপাসক দীপক বড়ুয়া এবং উপাসিকা গীতিকা বড়ুয়া, তো তার পাশাপাশি তাদের দুই সন্তান ঋদ্ধি এবং দীপ্য তাদের শুভ জন্মদিনকে মাধ্যম করে এবং সংসারের পরিবারের সন্তানের মাতা পিতা জ্ঞাতিগণ সকলের মঙ্গল কামনায় আয়োজিত এই পুণ্য আয়োজন। তো আজকে উপস্থিত কর্মবিশ্বাসী প্রিয় উপাসক উপাসিকা, আমি জেনে আনন্দিত হয়েছি। আমি তো গতকালকে লন্ডন থেকে আছি, তো ওখান থেকে আমাকে রাজ্য জানিয়েছিল ফান্ডটা আরও আগে করার ছিল। আমি যেহেতু 17 তারিখ ক্যালিফোর্নিয়াতে আসেছি, সেই উপলক্ষে 18 তারিখ এই পুণ্যটা করা হচ্ছে। আমি অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দ এবং প্রীতি অনুভব করছি। তার জন্য আপনাদেরকে পুণ্য অভিনন্দন এবং আশীর্বাদ জানাচ্ছি। তবে বিশেষ করে কথা হচ্ছে বৌদ্ধ ধর্মতে ধাম্মা হাবে রাক্ষাতি ধাম্মা ছাড়ে, যারা নাকি ধার্মিক তাদেরকে ধর্ম রক্ষা করে। পৃথিবীর কোনো গ্রন্থে কোনো ধর্মে বলা হয়নি অধার্মিককে ধর্ম রক্ষা করে। আমি খুব বিস্মিত হই, একজন মানুষ জিরো থেকে কীভাবে হিরো হয়, তার পিছনে কোন অলৌকিক শক্তি মানে ভূমিকা রাখে, বা সে মানুষটা দেখা যায় মাটি তলে স্বর্ণ হয়ে যায়, মানে তার কিছু ইচ্ছা পোষণ করলে সেটা পূর্ণ হয়ে যায়। এর পিছনে কারণ কি? পরে গিয়ে দেখি সে মানুষটি মানে প্রতিনিয়ত পুণ্য করে। পুণ্য মানে বড় বড় সংগদান নয়, বড় বড় অষ্ট পরিষ্কার তার নয়। সে প্রতিদিন সকাল সন্ধ্যে বুদ্ধকে বন্দনা করেন, সেখানে টাকার প্রয়োজন নেই। আমরা মনে করি অর্থ না থাকলে ধন না থাকলে ধর্ম করা যায় না, কিন্তু বৌদ্ধ ধর্মটা ধন প্রধান ধর্ম নয়, মন প্রধান ধর্ম। বৌদ্ধ ধর্মটা বৃত্ত প্রধান ধর্ম নয়, চিত্ত প্রধান ধর্ম। এই জন্য বুদ্ধ বলেছেন চেতনাহাং কাম্মাং ওয়াদামি ভিক্ষাবে, এই ভিক্ষুগণ আমি চেতনাকেই কর্ম বলি। যেমন আজকে আপনারা সন্তানের জন্মদিন বা মাতা পিতা স্মরণ না করলেও পারতেন, কিন্তু আপনাদের চেতনায় আছেন না। আমরা একটু পুণ্য কাজ করি, বান্তেদেরকে স্বয়ং খাবাই, একটু পূজা তুলি, একটু আমরা শিল গ্রহণ করি, সূত্র শ্রবণ করে বাসায় এনে বান্তেদেরকে দানাদি কর্ম করি। যে এই চেতনা যে আছে, এই চেতনা একটা পুণ্য শক্তি, পুণ্য কাজ আপনাদেরকে ভূমিকা রাখছে। তো যার কারণে এটা কোনো না কোনো দিক দিয়ে এর প্রভাব পড়বে। তা আমি তো এখানে এসে গতবার এসে যেটা আপনারা ছিলেন বারা বাসায়, এই অল্প সময়ে এখানে এসে আমি অভিভূত হলাম যে আপনারা নিজস্ব এখন একটা মাথা গোজাবার ঠিকানা এই ক্যালিফোর্নিয়ার মতো একটি এক্সপেন্সিভ বিশ্বের অন্যতম সিটির মধ্যে অন্তত অর্জন করছেন। আর এটা কি নিশ্চয়ই পুণ্যের কোনো শক্তি নয়? অনেকে আছে মানে অনেক দিন হয়ে গেছে, এখনও তাদের আশা বা এরকম একটা মাথা গোজাবার স্থান নিজস্ব করতে পারেনি। আমি মনে করি এর পিছনে যে উপাসিকা গীতিকা বড়ুয়া এবং দীপক বাবু, আপনাদের নিশ্চয়ই একটা পুণ্য শক্তি কাজ করছে, যে আপনারা অন্তত হাজার মানুষের উপকার করতে না পারলেও কোনোদিন কারো ক্ষতি করেন নাই, কারো দুঃখ কামনা করেন নাই, কারো অনিষ্ট করেন নাই। যতটুকু পারেন জীবন সংগ্রাম করে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্যে, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সজ্ঞানে আপনারা কোনোদিন কারো ক্ষতি করেন না। তাহলে এই যে পৃথিবীতে পুণ্য অর্জনের চেয়ে পাপ বর্জন শ্রেষ্ঠ, এটা বুদ্ধের থিওরি। আপনি বড় বড় সংগদান করলেন কিন্তু আপনি পাপ করেন, এই সংগদানের কোনো সার্থকতা নেই। আর আপনি যদি কোনো পুণ্য না করেই যদি পাপ না করেন, আপনি অবশ্যই সুখী হতে পারবেন। শুধু যে মানে আমরা কেন সুখী হই না পুণ্য করার পরও? আমাকে একজন দায়ী বলল যে বানতে আপনারা দেশানা করেন, একবার কঠিন শিব দান করলে জন্ম জন্ম গরিব হয় না, নরকে যায় না, এবং 84,000 বার দেবরাজ ইন্দ্র হয়,
34 বার মহাব্রহ্মা হয়, তো বান্ত আমি তো জীবনে 2বার কোটি চুবু দান করছি, তো আমি এরপরে দুঃখী কেন? এবং আগে আমার যা ধন সম্পদ ছিল কোটি চুবু দান করার পর বান্ত আরো কমে গেছে মনে হচ্ছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন বুদ্ধ মিথ্যা বা দান মিথ্যা? হতে পারত যদি মিথ্যা না হয় আপনারা তো দেশানা করেন যে মানে এই কঠিন চুমু দান করলে কোনোদিন গরিব হয় না, তা আমি আগের চেয়ে গরিব হয়ে গেলাম কেন? তখন আমি তাকে প্রশ্ন করলাম, উপাসক আপনার কথাটাও যুক্তিসঙ্গত যে আপনি দান করার আগে যেভাবে ধনী ছিলেন এখন আপনি গরিব হয়েছে। এরকম বাংলাদেশে অনেক বড় বৌদ্ধ আমি দেখছি, মানে ধন থাকা অবস্থায় যে দান করলেন কিন্তু পরে দেখা যায় তার কোনো অস্তিত্ব নাই, ভিডিও বাড়ি নেই, মানে তার কোথায় লুকিয়ে গেছে। এরকম আমি নাম বলতেছি না, আমার চোখে দেখা অনেক বড় বড় দানবতী মানে প্রধান অতিথি দানবীর এরকম আমার দৃশ্যমান আর কি, মানে নাম বলতেছি না যেহেতু তার একটা মান সম্মানের বিষয়। তো এখন এখন প্রশ্ন হচ্ছে ওনার কথাটা যুক্তি আছে, মানে আপনারা বললেন যে দান করলে গরিব পাই না, কিন্তু আমি দান করার পরে কেন গরিব পেলাম? তো এবং আমি কেন যে অভাবী হয়ে গেলাম? তখন আমি বললাম বুদ্ধের কথা যেমন সত্য, একজন মানুষ কোটি চুবু দান করলে সহজে গরিব পায় না, দান করলে গরিব পায় না। আবার আপনি দান করে গরিব হয়ে গেছেন এটাও আমি সত্য দেখতেছি। এর পিছনে আমি যদি আপনার থেকে জানতে চাই, আপনি কোটি চুবু দান করার পরে বা আগে কোনোদিন আপনি শিলভঙ্গ করছেন কিনা বলেন তো? আপনি কি বেবিচার করছেন? আপনি কি সুরাপান করছেন? আপনি কি মিথ্যা বলেছেন? আপনি কি প্রাণী হত্যা করছেন? বুকে হাত দিয়ে বলেন দুর্বল হয়ে গেছে, অত বান্তাম না, আমি তো শিল রক্ষা করি না। শিল রক্ষা না করে দান করা মানে ছিদ্র কলসিতে আপনি যতই পানি দিবেন দেন ওই পানি কিন্তু পরে যাবে। তলাছাড়া ঝুলিতে আপনি যতই বস্তু রাখুন না কেন ওইটা কিন্তু টিকবে না। আপনি যদি চরিত্র ঠিক না করে যদি হাজারো দান করেন, তো বুদ্ধ তো বলছে শিলবান ব্যক্তি দান করলে উনি কোনোদিন গরিব হয় না, দুঃশীল ব্যক্তি দান করলে গরিব হবে না, সেটা বলে নেই। আপনার গলতটা কোথায়? কি বুদ্ধের দোষ নাকি আপনার দোষ? কি দানের ব্যর্থতা নাকি আপনার ব্যর্থতা? অথবা আমার ব্যর্থতা। তা আপনি কেন দানকে অজুহাত দিতে আসছেন? আপনি কেন বুদ্ধের কথাকে মিথ্যা প্রমাণ করতে আসলেন? বরং আপনার যখন ধন ছিল আপনি অন্ধ হয়ে গেছেন, আপনি তখন টাকা পয়সা ছিল আপনার শরীরে গরম এসে গেছে, আপনি নারীর পিছনে, মদের পিছনে, জোয়ার পিছনে অর্থ অপচয় করছেন। এই কারণে আপনার চরিত্র হানি হওয়ার কারণে আপনার দানের প্রভাবটা কমে গেছে। যদি আপনি চরিত্র রক্ষা করতেন বড় কোটি চুমু দান করার দরকার নাই, আপনি একটা ফুরা রুটি দান করিও সেটা ফল পেতেন। হ্যাঁ, তো সুতরাং এটা দানের ব্যর্থতা নয়, এটা আপনার চরিত্রহীনতার ব্যর্থতা। তুমি আবার হাজুর ক্ষমতা মাসিয়ে কোনো রকম বিদায় নিয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে বুদ্ধের বিষয়টা হচ্ছে পুণ্য অর্জন করার চেয়ে পাপ অর্জন শ্রেষ্ঠ। মানে আপনি কতটুকু পুণ্য করছেন এটা বড় বিষয় নয়, আপনি কতটুকু পাপ ত্যাগ করছেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অনেকে বলে এত দান ধর্ম করলাম, এত ধর্ম পুণ্য করলাম, তারপর আমি সুখী নয় কেন? অনেকে আক্ষেপ করে এরকম বলে না, জীবনে এত দান করলাম, এত পুণ্য করলাম। অনেকে আমাদেরকে বলতে আমরা শুনি, মানে আমাদের থেকে প্রশ্ন করে, বলতে আমি এত দান করছি তারপরে কেন আমি সুখী নাই? এই সুখী না হওয়ার পিছনে ওনার একটা সুন্দর মন নাই, ওনার একটা নীতি নৈতিকতা মন নাই, ওনার চরিত্র কোথায় না কোথায় মানে সমস্যা আছে। কারণ বুদ্ধ বলছেন যার চরিত্র সুন্দর, যার মন সুন্দর, এটি ধনহীন হয়ে পৃথিবীতে সে সুখী মানুষ। সুখী হওয়ার জন্য বিশাল অট্টালিকা, বিশাল ধনের দরকার নাই। যদি যদি মনে করতো ধনের মধ্যে সব পুণ্য বা সব সুখ, তাহলে পৃথিবীর অন্যতম একজন ধনী বিল গেটস সেখানে ডিভোর্স হলো, ধনের মধ্যে সুখ থাকতো। আর যদি মনে করে ক্ষমতা প্রতিপত্তি মানে ওখানেই সুখ, ওখানেই ধর্ম, তাহলে পৃথিবীর অন্যতম খ্যাতম রাষ্ট্র কানাডার প্রধানমন্ত্রী যাচ্ছেন তুলুটা কেন ডিভোর্স হলো সংসারে? তাহলে ক্ষমতার মধ্যে সুখ নাই। যদি মনে করেন রূপ লাবণ্য সুন্দর মানে সুন্দরের মধ্যে সুখ, তাহলে এত এত সুন্দর যারা সেলিব্রিটি নায়ক নায়িকা অহরহ তাদের সংসার ডিভোর্স হচ্ছে, তাহলে রূপের মধ্যে সুখ কই? তাহলে সুখ কোথায়? সুখ হচ্ছে নিজের মনের ভিতর। যার মন সুন্দর তার প্রচুর ধন প্রচুর রূপের দরকার নাই, সে অল্পতেই সুখী হয়। আর যার মন সুন্দর নাই সে বিশালতার মধ্যেই সুখ পাবে না, সাগরের মধ্যেও সে গিয়ে সেখানেও সুখ পাবে না, যেখানে যায় পৃথিবীর সেখানে সে সুখ পাবে না।
তাই সুখের জন্য কি দরকার? প্রথমত শীল পালন করতে হবে। যদি শীল পালন করা যায়, হ্যাঁ, তাহলে সে সেখানে সুখে। আর একজন ব্যক্তি যখন শীল পালন করবে তখন তার মধ্যে একটা সুখ আনন্দ অনুভূতি হবে, সে তখন বাবানা করতে চাইবে। তো যে শীল এবং বাবানা করবে তার নিশ্চয় দান করার ইচ্ছে উৎপন্ন হবে, যে দানও আমাকে করতে হবে, জন্মান্তরে নির্বাণ লাভ না করার আগ পর্যন্ত আমাকে উন্নত বলে জন্ম নিতে হবে। তাহলে দানটা আমাকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, এই দান করার কারণ কি? দান করার যেন আমি জন্মান্তর গরিব না হই। হিন্দুকুলে যে হোমলেস অনেকে আছে, হ্যাঁ, এরা কেন আজকে হোমলেস? আমেরিকাতে জন্ম যারা নেয় তারা হোমলেস হবার কথা নয়। সে কি হয়েছে? যখন একজন হোমলেস, তার জীবনী দেখলাম কীরকম। সে সুন্দর একটা ইউনিভার্সিটির, নাম করা ইউনিভার্সিটির সে প্রফেসর, বড় খ্যাতনামান ব্যক্তি আমেরিকার মতো দেশে। হ্যাঁ, এখন সে কী করলো? সে অন্য একজন মানে নারীর সাথে মানে খারাপ কাজে লিপ্ত হলো, তার চরিত্র ব্যাঘাত হলো। তখন তার স্ত্রী সেটা জানতে পারছে, তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। স্ত্রী যখন ডিভোর্স দিল ঝগড়ার মধ্যে, তখন সে চলে গেছে ওই মাদকাসক্ত ড্রিঙ্কে চলে গেছে। ড্রিঙ্কে যখন ক্লাস করতে গেলেন, স্টুডেন্টরা তখন অবজেকশন করছে। স্টুডেন্টরা যখন অবজেকশন করেছে, তার চাকরি চলে গেল। এখন সে আর ওই যে মর্গেজ চালাতে পারছে না বাড়ির। তখন তার হোমলেস হওয়া ছাড়া, মর্গেজ যখন 3 মাস 6 মাস চালাতে পারে নাই, সরকার তখন ব্যাংকে বাড়িটা নিয়ে ফেলছে। তো সে হোমলেস না হয়ে আর কে হবে? এই হোমলেস একজন প্রফেসর, একজন সুন্দর স্ত্রী স্বামী, একজন যশখ্যাতি সম্পন্ন ব্যক্তি আজ কিন্তু হোমলেস হয়েছে। এর পিছনে কারণ কি? চরিত্রহীনতা। সে যদি নিজের স্ত্রী ভিন্ন নারীর সাথে অবৈধ কাজে লিপ্ত না হতো, তাহলে তার স্ত্রী তাকে ডিভোর্স দিত না। সেখান থেকে তো তার সূত্রপাত। স্ত্রী যদি ডিভোর্স না দিত, সে তাহলে মাদকাসক্ত হতো না। তাহলে মাদকাসক্ত যদি না হতো, সে ক্লাসে মদ খেয়ে স্টুডেন্টকে টিচ দিত না, লেসন দিত না। তাহলে সেখানে মদ খেয়ে লেসন দিতে গিয়ে তার অবজেকশনে স্টুডেন্টদের তার চাকরি গেছে। চাকরি যখন চলে গেছে, স্যালারি পাচ্ছে না। স্যালারি না পাওয়ার কারণে মর্গেজ চালাতে পারছে না। মর্গেজ যখন চালাতে পারছে না, সরকার ব্যাংকে তখন বাড়িতে নিয়ে গেছে। একজন এত প্রভাবশালী মানুষ হোমলেস হয়ে গেল। আপনি প্রত্যেকটা হোমলেসের পিছনে দেখবেন এরকম কোনো না কোনো গল্প আছে, মানে কাহিনী আছে। হ্যাঁ, তাহলে এই কাহিনীর ব্যর্থতা কোথায়? চরিত্রহীনতা। যার কারণে আজকে ঋদ্ধি এবং দিব্যর জন্মদিন। আমি ঋদ্ধি দিব্য আমাদের ভবিষ্যৎ সম্পদ। হ্যাঁ, আমি প্রায় সময় বলি, সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চেয়ে সন্তানকে সম্পদ বানান, যে সম্পদের পরিচয়ে আপনি পরিচিত হবেন। তাহলে এখন ঋদ্ধি এবং দিব্য আমাদের বৌদ্ধ সমাজের ভবিষ্যৎ সম্পদ। তারা যদি বিলিয়ন হয়, মেধাবী হয়, হ্যাঁ, যদি ভারতের বংশোদ্ভূত হয়ে যদি সে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার হতে পারে, ঋষি সোনা, তাহলে আমাদের ওই বাংলাদেশের বংশোদ্ভূত না এই সমস্ত দেশের ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার হতে পারবে না। কারণ এদের তো জাতপাত এগুলো বৈষম্য নাই, যেগুলো আমাদের দেশে আছে। এ সংখ্যালঘু, এ বৌদ্ধ, এ হিন্দু, একে মানে পিছনে রাখতে হবে, এগুলো তো এই সমস্ত দেশে নাই। যার মেধা আছে তার কিন্তু মূল্যায়ন আছে এই সমস্ত দেশে। তো যার কারণে আজকের জন্মদিনে আমি তোমাদেরকে একটাই আশীর্বাদ স্বরূপ উপহার দিব, সেটা হচ্ছে বাগানে অনেক ফুল ফুটে, সব ফুল কিন্তু পূজার বস্তু হয় না, বুদ্ধের আসলে যায় না। অনেক ফুল অযত্নে ঝরে যায়, অনেক ফুল গরু গলামালা হয়। তো তেমনি পৃথিবীতে অনেক মানুষের জন্ম হয়, সব মানুষে কিন্তু জন্মকে সার্থক করতে পারে না। হ্যাঁ, বাগানের সব ফুল যেমন বুদ্ধের আসনের পূজার বস্তু হইতে পারে না, তেমনি পৃথিবীতে অনেক মানুষের জন্ম হয়, সব মানুষের জন্ম সার্থক করতে পারে না। তো এই জন্য বলা হয় জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তো বিষয়টা হচ্ছে আমার জন্ম কোথায় কার কাছে হয়েছে সেটা বড় কথা নয়, আমার কর্মটা কীরকম। আমি এটা বলবো যে আগে ফুল বাগান তৈরি করতে হবে। আমরা অনেকে কী করি না বুঝে প্রজাপতির পিছনে ছুটি। তো প্রজাপতির পিছনে ছুটতে গিয়ে ক্লান্ত হয়ে যায়, প্রজাপতিও ধরতে পারি না, নিজেও ক্লান্ত হয়ে যায়। আর যদি আমি প্রজাপতির পিছনে না ছুটে যদি ফুল বাগান করতে পারি, কত রকমের প্রজাপতি বাটারফ্লাই আমার বাগানে চলে আসবে। আমি কি বুঝাতে চেয়েছি, বুঝতে পারছো? হ্যাঁ দিবি, বুঝতে পারছো কি? হ্যাঁ, আগে কি করতে হবে? ফুল বাগান তার মিন না, ফুল বাগান মানে কি? না 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 না, তার মানে আগে তোমাকে এস্টাবলিশ হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, একটা পজিশনে তোমাকে দাঁড়াতে হবে। এটা হচ্ছে তোমার ফুল বাগান। তুমি যখন ফুল বাগান করে ফেলবা প্রজাপতি, তখন তোমার পিছনে দৌড়বে। তো হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আই সে?
এখন যদি তুমি প্রজাপতির পিছনে দৌড়ো, তুমি এস্টাবলিশ না হয়ে, তাহলে তুমি ক্লান্ত হয়ে যাবে দূরতে দূরতে। তোমার এস্টাবলিশ হওয়া সাকসেস হবে না, দূরতে দূরতে ক্লান্ত হয়ে যাবে। তো যখন নিজেকে এস্টাবলিশ করে ফেলবা, তখন তোমার প্রজাপতি, তুমি কি প্রজাপতির পিছনে দৌড়বে নাকি প্রজাপতি তোমার পিছনে দৌড়বে? তখন প্রজাপতি তোমার পিছনে বাগানে, প্রজাপতি বাগানে চলে আসবে। হ্যাঁ, এটা এর জন্য কি করতে হবে? তোমাকে ভালো মনোনিবেশ দিতে হবে, লেখাপড়া করতে হবে, ক্লাসের ফার্স্ট বয় হতে হবে, লেসন ভালো করে অর্জন করতে হবে, যেন একজন ভালো প্রতিষ্ঠিত হতে পারো। হ্যাঁ, সকাল সন্ধ্যা বুদ্ধকে বন্দনা করতে হবে, মা বাবার সম্মান, মা বাবাকে রেসপেক্ট করতে হবে। কারণ তোমাকে পৃথিবীতে জন্ম বুদ্ধ দেয় নাই, যিশু দেয় নাই, গড দেয় নাই, আল্লাহ দেয় নাই, ঈশ্বর দেয় নাই। হ্যাঁ, লন্ডনে শুনলাম ক্লাসে নাকি স্টুডেন্টকে শেখানো হয় গড তাকে জন্ম দিয়েছে। তো গডও যদি জন্ম দিয়ে থাকে তাহলে মা বাবার তার দরকার নাই, তাই না? কিন্তু জন্মটা দিয়েছে মা বাবা। তো মা বাবাই হচ্ছে ফার্স্ট গড। মা বাবা যদি জন্ম না দিত, আমি ওই অদৃশ্য গডকে আমি চিনতে পারতাম না, ফিলিং করতে পারতাম না। তাহলে আমি গডের সাথে পরিচয় করে দেওয়ার পিছনে মূল অবদান হচ্ছে কার? আমার প্যারেন্টস, মা বাবা। সুতরাং আমার জীবনে আমার মা বাবাই হচ্ছে আমার প্রথম গড, রাইট? তো যার কারণে আমার ফার্স্ট গড যদি স্যাটিসফাই থাকে, তাহলে আরেক গড আমার উপর স্যাটিসফাই থাকে। আমার মা বাবা যদি সন্তুষ্ট করতে না পারি, ওই গড আমার উপর সন্তুষ্ট থাকে। দিব্যি বুঝতে পারছো আমার বাংলা কথা? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, খুব মানে সৌভাগ্য মনে করতেছে আর কি, আশীর্বাদ দিতে পারে তোমাদেরকে। তো বাস্তবতা হচ্ছে কি, মা বাবারা নিজের পরিচয় দিতে পারলে যতটুকু স্যাটিসফাই আনন্দ ফিলিং করে না, সন্তানের পরিচয় যদি পরিচয় দিতে পারে, তার মধ্যে বেশি আনন্দ পায়। আমি অমুক ইঞ্জিনিয়ারের বাবা, আমি অমুক ডাক্তারের মা, এখানে যে আনন্দটা, আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার, এখানে সেই আনন্দটা নাই। বুঝতে পারছি? তো তোমরা যখন সফল হবা, সেখানে তোমার মা বাবারা সব পিতা মাতা হবে। তার জন্মদিনে এটাই তোমাদের প্রতি আশীর্বাদ স্বরূপ আমার উপহার বা উপদেশ। সেটা হচ্ছে তোমরা এমনভাবে জীবন গঠন করো যেন তোমার মা বাবা তোমাদের পরিচয়ে পরিচিত হতে পারে সমাজে, মানুষের কাছে। তা আশীর্বাদ করছি সেই অবস্থানে যেন তোমরা পৌঁছতে পারো। আজকে তোমাদের জন্মদিনে সেই আশীর্বাদকে নিদান করছি। তোমাদের যারা প্রয়াত ঠাকুরমা, ঠাকুরদা, দাদু, দিদা, হ্যাঁ, বরাবর যারা আছে, তাদের আশীর্বাদও তোমাদের উপর বর্ষিত হোক। আজকে স্মরণে মননে তাদেরকে প্রণিধান করছি। এবং আপনাদের যারা এখানে উপস্থিত হয়েছে, অনেক এরা দেখে ভালো লাগছে আপনাদের আন্তরিকতায়। অনেকে আসার পথে অনেকে উপস্থিত হয়েছে। এখন তো ভবিষ্যৎ আমাদের যে উপাসক কে হতো, আমরা এখন আমেরিকার সিটিজেন হিসেবে দেখতে পাবো। বান্তারা বলতেছি তাই কেন বাড়ার দরকার, বান্তাদের সোয়াইং কোথায় পাবে? এখন এরা যদি এখানে এস্টাবলিশ হয়, তাহলে ভবিষ্যৎ আসলে আমাদের সোয়াইংয়ে তেমন অসুবিধা হবে না। হ্যাঁ, নিরেশ্বরের উপাসিকা তো খুব ধার্মিক হবার কথা। হ্যাঁ, আশীর্বাদ প্রণিধান করছি। আপনাদের সকলের জন্মমঙ্গল কামনা করছি। আপনাদের মনস্কামনা পূর্ণ হোক, আশা সিদ্ধ হোক। জীবন চলার পথে সমস্ত ভয়, অন্তরায়, উপদ্রব দূরীভূত হয়ে যাবতীয় মঙ্গল কল্যাণ শ্রীবৃদ্ধি সাধিত হোক, এই কামনা কিংবা